বন্ধুরা, আজ যাদের আমরা মেগাস্টার, মহানায়ক আর সুপারস্টার বলে চিনি, তাদেরও একটা শুরু ছিল। কিন্তু আমরা কি সবাই তাদের প্রথম সিনেমা দেখেছি? কেমন ছিলেন তারা তখন? অভিনয়ে কি বোঝা গিয়েছিল একদিন তারা কিংবদন্তি হবেন? আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকাদের প্রধান চরিত্রে করা প্রথম সিনেমা। কেউ হয়েছেন রাতারাতি স্টার, কেউ ব্যর্থ হয়েও ইতিহাসে নাম লিখিয়েছেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং নস্টালজিয়া হতে চলেছে, তাই ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, শাকিব খান। তার প্রথম সিনেমা হচ্ছে অনন্ত ভালোবাসা। দেখুন তো, চিকনা চাকনা হ্যাংলা এই ছেলেটাকে চেনা যায় কিনা? হ্যাঁ, এটাই হচ্ছে কিং অব দ্য বাংলা সিনেমা, মেগাস্টার শাকিব খান, যিনি লাস্ট 1 বছরে 100 কোটি টাকার চেয়েও বেশি কালেকশন দিয়েছে বাংলা সিনেমাকে। তার শুরুর দিকের সিনেমাগুলোতে তাকে দেখে আপনার হাসি আসতে পারে। তাকে দেখে চেনার উপায় নাই যে সে একসময় দেশের একমাত্র কমার্শিয়াল হিরো হবে। তাকে কেউ চিনতে পারুক আর না পারুক, মহানায়ক মান্না কিন্তু ঠিকই তাকে চিনতে পেরেছিলেন। এবং শিবা শানুরা কি ইন্টারভিউর মাধ্যমে আমরা জানতে পারি একসময় শাকিব খানকে দেখে বলেছিলেন যে শাকিব খান একসময় বহুদূর পর্যন্ত যাবে। করার সময় শাকিব খান বেশি ঢুকছিলেন, তখন উনি বললেন যে লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। বিষয়টা আমি মুছে দেব আপনার, আমার মায়ের মাথায় লেগে থাকা স্বামী হত্যার কলঙ্ক ধুয়ে প্রতিশোধ দেব আমি। নাম্বার 2, মহানায়ক মান্না। তার প্রথম সিনেমা কাসেম মালার প্রেম। তিনি অন্যান্য সিনেমার ছোটখাটো রোলে প্রথম অভিনয় করলেও এটি ছিল তার প্রধান চরিত্র হিসেবে প্রথম সিনেমা। এই সিনেমাটি তাকে পায়ে দিতে সাহায্য করেছিল ইলিয়াস কাঞ্চন। এই সিনেমায় তাকে দেখে একেবারে মাসুম মনে হচ্ছে, তবে তার অভিনয়ের ম্যাজিক সেই সময়তেই তার প্রথম সিনেমায় দেখিয়েছিল এবং দর্শকরাও তাকে প্রথম সিনেমায় ভরপুর ভালোবাসা দিয়েছিল। 1991 সালের এই সিনেমাটি তখন বাম্পার ব্যবসা করেছিল। এক কথায় সুপার ডুপার হিট একটি সিনেমা। এই সিনেমায় মান্নাকে দেখে একেবারে রোমান্টিক হিরো মনে হবে, কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার অ্যাকশন হিরো। নাম্বার 3, সালমান শাহ। তার প্রথম সিনেমা হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত। ডিরেক্টর সোহানুর রহমান সোহান অনেককে অনুরোধ করার পর ব্যর্থ হয়ে নতুন নায়কের খোঁজে যখন দিশেহারা হয়েছিল, তখন তার সাথে দেখা হয় বাংলার স্টাইলিশ আইকন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি ভারতের আমির খানের কিয়ামত সে কিয়ামত সিনেমার রিমেক, যেই সিনেমাটি সালমান শাহ সে সময় প্রায় 22 বার দেখেছিলেন। ব্যাস, এরপর কি ব্যাটে বলে মিলে গেল, আর আমরা পেয়ে গেলাম বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম কালজয়ী নায়ক সালমান শাহকে। তিনি কিন্তু দেখতে খুবই বেশি সুদর্শন ছিলেন না ছিল সেই রকম হাইট, কিন্তু আমি মনে করি বাংলা সিনেমায় নায়কদের মধ্যে সব থেকে স্মার্ট, আধুনিক যুগের মনোভাবপ্রান্ত একজন হিরো হিসেবে সেই যুগে অনেক এগিয়ে ছিল সালমান শাহ। তার ফ্যাশন সেন্স এবং ভিশন ছিল অনেক ভালো। তার অভিনয় দেখলে আপনি বুঝতে পারবেন সেটা। আপনি আমার বাবাকে সবকিছু বলে দিয়েছেন, এখন থেকে যা কিছু করব সব খোলাখুলি, কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে। নাম্বার 4, মাসুম পারভেজ রুবেল। তার প্রথম সিনেমা হচ্ছে লড়াকু। রুবেলকে বলা হয় দ্য অ্যাকশন কিং অব বাংলা সিনেমা। 1986 সালে তিনি তার প্রথম সিনেমাতে হাজির হয় অ্যাকশন অবতারে, তবে সেই সিনেমায় তাকে দেখতে অদ্ভুত লেগেছিল। একেবারে মুসলা একজন ছেলে, যাকে দেখে মনেই হয় না সে একসময় অ্যাকশনে সবাইকে ছাড়িয়ে যাবে। আপনারা হয়তো জানেন না যে রুবেল স্যার সেই সাদা কালার যুগ থেকে বাংলা সিনেমায় এক্সিস্ট করে, তবে তার আগের সিনেমাগুলোর অ্যাকশন বর্তমান সিনেমার অ্যাকশন থেকেও অ্যাডভান্স মনে করা হয়। নাম্বার 5, দ্য লিজেন্ড আলমগীর। তার প্রথম সিনেমা হচ্ছে আমার জন্মভূমি। 1971-এ মুক্তিযুদ্ধের পরে 1973-এ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে মুক্তি পায় এই সিনেমাটি। যদিও এই সিনেমায় তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা রাজ্জাক স্যার। তবে এই সিনেমাটি দিয়ে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন আলমগীর। তাকে সেই সময় দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখুন। আলমগীরের একটা অন্যতম বিশেষ দিক হলো উনি খুবই লম্বা একজন অভিনেতা, যার কারণে তার উপস্থিতি তাকে একটা বিশেষত্ব দেয়। সিনেমায় এত লোকের ভিড়ে তার দুর্দান্ত অভিনয় তাকে আলাদা করেছে এই সিনেমায়। নাম্বার 6, ইলিয়াস কাঞ্চন। তার প্রথম সিনেমা হচ্ছে বসুন্ধরা। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন কেমন ছিল। এটা দেখে আপনার কাছে খুবই অদ্ভুত লাগতে পারে, সে সময় সেটাই ছিল স্মার্ট ছেলেদের ফ্যাশন। 1977 সালে ইলিয়াস কাঞ্চন স্যারকে প্রথম প্রধান চরিত্র হিসেবে বসুন্ধরা সিনেমাতে দেখা যায়। বলতে পারেন একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করেন এই সিনেমায়। তবে ইলিয়াস কাঞ্চনকে দেখতে যেমনই লাগুক, সিনেমায় তার অভিনয় ভালো ছিল। মা মেরির কোলে যিশু, যশোদার কোলে কৃষ্ণ, রাফেল, দাভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গগা, রেনোয়া, পিকাসো,
নাম্বার 7 ওমর সানি। ওমর সানির প্রথম সিনেমা হচ্ছে চাঁদের আলো। আপনি বিশ্বাস করবেন না, ওমর সানির প্রথম সিনেমাতে এমন একটা ডায়ালগ ছিল যেটা সে সময় অনেক জনপ্রিয় হয়েছিল। সত্যি বলতে গেলে ওমর সানি প্রথম থেকেই ছিল খুবই সুদর্শন, তবে বেশিরভাগ সিনেমায় সে গরিবই থাকতো, যার কারণে হয়তো মৌসুমী তাকে বিয়ে করেছে। পারফেক্ট বডি, লং হেয়ার, উজ্জ্বল শ্যামলা বর্ণরং, একেবারেই চকলেট বয় দেখতে, তবে তার ডায়লগ ডেলিভারি সবসময় একটু ড্রামাটিক লাগে। আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা স্টাইল থাকে। তার হেয়ার স্টাইলটি 90-এর দশকের জেনারেশনের ছেলেদের মাঝে প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল। ভালো আমার প্রেম, আমার ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আলোকে ছাড়া আমি বাঁচবো না মা। নাম্বার 8 বাপ্পারাজ। তার প্রথম সিনেমা হচ্ছে চাপা ডাঙার বউ। তার বাবার জনপ্রিয়তাই হোক কিংবা স্ট্রাগল, যেভাবেই হোক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি 1986 সালে পেয়ে গেল এক নতুন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে। তার প্রথম চেহারা দেখে সবাই অবাকই হয়েছে। একেই তো অল্প বয়স, তার উপরে মুছ লাগিয়েছে, তাকে দেখে একদম অদ্ভুত লাগছিল। তবে তার পাশে শাবানা আর এটিএম শামসুজ্জামানের মতো কিংবদন্তি অভিনেতারা থাকার কারণে প্রথম সিনেমার অগ্নি পরীক্ষায় খুব ভালোভাবে উতরে যান বাপ্পারাজ। সিনেমাটিও দর্শকদের কাছে ভালো লেগেছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নাম্বার 9 ফেরদৌস। তার প্রথম সিনেমা হচ্ছে হঠাৎ বৃষ্টি। সালমান শাহর হঠাৎ মৃত্যুর কারণে তার অসমাপ্ত সিনেমা শেষ করার জন্য সর্বপ্রথম অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস, কিন্তু সেটা তার একার সিনেমা ছিল না। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস, আর সুযোগ পেয়ে একেবারে ছক্কা মেরে দেন তিনি। সিনেমাটা প্রিয় রোমান্টিক সিনেমা হওয়ার কারণে সব দর্শক মহলেই সাড়া ফেলেছিল। বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে দারুণ জনপ্রিয়তা পায় সিনেমাটি। আপনি কাকে খুঁজছেন আমায় বলুন না, আমি আপনাকে নিয়ে যাব। অজিত, অজিত, আমি দীপা। দীপা? নাম্বার 10 আমিন খান। তার প্রথম সিনেমা হচ্ছে অবুঝ দুটি মন। 1993 সালে আমিন খানকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় একজন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে। তার সাথে ছিলেন নবাগত নায়িকা চাঁদনি। সত্যি বলতে গেলে আমিন খানের থেকে অনেকে নায়িকাকে বেশি পছন্দ করেছে। অনেকের কাছে আমিন খানকে যুবক কম বাচ্চা বাচ্চা লেগেছে, একদম হ্যাংলা পাতলা শরীর, তবে তার চেহারায় সত্যি সত্যি একটা ইনোসেন্ট ভাব ছিল। গল্পটা ছিল বেশ ইন্টারেস্টিং। ট্রেনের মধ্যে ঝড়ের কবলে পড়ে সিনেমার নায়ক নায়িকাকে নিয়ে চলে যায় একটা অজানা দ্বীপে। তারপর প্রেম ভালোবাসা, কিন্তু দুজনের ধর্ম আলাদা থাকায় শেষ পর্যন্ত আর তাদের মিল হয় না। সেই সময় অনুযায়ী গল্পটা ছিল বেশ চলনসই। সিনেমাটি সে সময় দুর্দান্ত ব্যবসাও করেছিল। আমিন খানও রাতারাতি হয়ে গিয়েছিল স্টার। ঠান্ডায় বরফ হয়ে যাওয়া তোমার শরীরটাকে আমার দেহের উত্তাপ দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমি অপরাধ করেছি। বন্ধুরা, বাংলাদেশের নায়কদের মধ্যে ডেবিউ সিনেমাতে কাকে দেখতে সব থেকে বেশি সুদর্শন লেগেছে এবং আপনি কোন নায়কের ফ্যান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন।